গণ্য। এই পৃথিবীতে একজন পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যার নাম হলো লূত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। তার জামানায় তার দেশের ভিতরে, তার জনপদের ভিতরে সমকামিতা দিয়া পুরা দেশটারে ওরা পচায় ফেলছিল, ঠিক না বেটি? আল্লাহ পাক লূতকে পাঠিয়ে দিয়েছিল দিনের দাওয়াতি কাজের জন্যে। লূত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দেশের মানুষদেরকে দাওয়াত দিলেন, কিন্তু জনপদের মানুষেরা সমকামিতাটাকে প্রমোট করেছে, ঠিক না বে ঠিক? আর মহান আল্লাহ পাক কি করলেন সেখানে? সমকামীদের সঙ্গে কি আচরণটা করলো এটা জানতে হবে কিনা? এই সমকামীরা যখন পুরো দেশটাকে শেষ করে ফেললো, মহান আল্লাহ পাক লূত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জানিয়ে দিয়ে বললেন, লূত রে, তোমার কওমটা বড় পাপাচারীতে পরিণত হয়ে গেছে, জিনা আর সমকামিতায় পচে ফেলছে পুরো দেশ। এই মাটি ও জমিন আসমান বড় পাপে ভরে গেছে। এই জনপদের ওপরে কখন যে গজব আসবে এটার জন্য তুমি রেডি থাকো। কে বলছে? সেই সমকামিতাটাকে প্রতিষ্ঠিত রাখতে চান? আমরা হিজড়াদের বিপক্ষে নই। তৃতীয় লিঙ্গের যারা বাংলাদেশে আছে তারা থাক না, তাদেরকে তো আল্লাহ সৃষ্টি করছে, কথা বলে না কেন? কিন্তু যারা ঢঙ্গের সাজে, যারা ঢং করে নাটক করে মেয়ে সাজতে চায়, তাদের কথাই উপস্থাপন করছি যাতে আপনারা বুঝতে পারেন এরা সমকামীর সদস্য। সম্মানিত বন্ধুগণ, মহান আল্লাহ পাক লূতকে জানিয়ে দিয়ে বললেন, আগামী কালকে তোমার বাসায় 7 জন মেহমান যাবে। জোরে কান আল্লাহু আকবার। পরের দিনে 7 জন ফেরেশতাকে আমার আল্লাহ লূতের বাসায় পাঠিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় আছেন, ঠিক ওই সময় 7 জন ফেরেশতা এসে লূতের বাসার ভিতরে ঢুকে পড়ল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমানদেরকে দেখে বিবিদেরকে বললেন, তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে দাও। খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। রাতের বেলা ঘুমার জন্য, আরামের জন্য ঘুমার ব্যবস্থা করা হলো। এবার বলেন তো, ফেরেশতারা কি খায়? কথা বলে না কেন? ফেরেশতারা কি ঘুমায়? ফেরেশতা ছেলে না মেয়ে? কথা বলে না? ফেরেশতা ছেলেও না মেয়েও না, ফেরেশতা মহান আল্লাহ তাআলার হুকুমের গোলাম, ঠিক না বে ঠিক? যে কোনো সময় যে অবস্থায় তাদের যে সুরত নেওয়া দরকার তারা সেটা নিতে পারে। জোরে কান আল্লাহু আকবার। সেই ফেরেশতারা লূতের বাসার ভিতরে এসেছে কয়জন? 7 জন। 7 জন ফেরেশতা আসার পরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই তাদের বললেন, খাও। ওরা বলল, আমরা খাই না। বলা হলো, রাতের বেলা বিশ্রাম করো, ঘুমাও। ঘুমার ব্যবস্থা করা হয়েছে। ফেরেশতারা বলল, আমরা ঘুমাইও না। এবার বলেন তো পাবনাবাসী, আপনার বাড়িতে বা আপনার বাসায় যদি এই রকম কোনো মেহমান চলে আসে আর আপনি যদি তার জন্য রাতের বেলা খাবারের ব্যবস্থা করেন আর ঘুমার জন্য জায়গা তৈরি করেন, আপনি যদি বলেন খান আর ওরা যদি বলে যে না আমরা খাই না, আপনি যদি বলেন যে ঘুমান আর ওরা যদি বলে যে না আমরা ঘুমাই না, আপনি কি ওই বাসায় আরামে ঘুমাতে পারবেন? কথা বলে না কেন? কেন ঘুমাতে পারবেন না? আপনার মন বলবে এই বেটারা যে আজকে কি করবে আল্লাহ ভালো জানে। কথা বলে না কেন? ঠিক না বেটা? আপনার টেনশন হবে, আপনার আসলে কি ঘুম আসবে নাকি? বাসায় যখন ফেরেশতা 7 জনকে বলা হলো খাও, তারা বলল আমরা খাই না, ঘুমাইও না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হয়ে গেলেন, এরা খায়ও না আবার ঘুমায় না, তাহলে করেটা কি? লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের যন্ত্রণায় সারাটা রাত ঘুমাতে পারে নাই, পারছে নাকি? এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিল। কয়জন? একজন ছিল ভালো আর একজন ছিল মন্দ। যিনি মন্দ ছিলেন সকালবেলা ঘুম থেকে উঠে পুরো শহরের যুবকদেরকে বলেছিল, যুবক রে, তোমরা যে যুবকদেরকে খুঁজে বেড়াও, লাল টকটকে ধকধকে ফকফকে চকচকে যুবক যে খুঁজতেছ, আমাদের বাসায় আজ 60টা যুবক এসেছে। যুবক যুবক রে খুঁজে বের হয়, কথা বলে না কেন?
আজ বাংলাদেশে ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করতে চায়। ঠিক না বেটি? আমি কি বানাইয়া বললাম? আমি কি মিথ্যে বক্তব্য দিচ্ছি? সম্মানিত বন্ধুগণ, লূত আলাইহিস সালাম যখন তাদেরকে ব্যবস্থা করতে বললেন, কিন্তু তারা শুনলেন না। বাসার একজন মন্দ স্ত্রী বার হয়ে শহরের ভিতরে গিয়ে বলে দিল, আমাদের বাসার মধ্যে 7 জন যুবক এসেছে। যখনই তারা শুনেছে 7 জন সুন্দর যুবক পাওয়া যাবে, তড়িঘড়ি করে তাড়াতাড়ি লূত আলাইহিস সালামের পুরো বাসাটাকে তারা গ্রাস করে ফেললো। দরজায় নক করলো, খুলে দেওয়া হলো না। এরপরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দিল। ভিতরে প্রবেশ করার পরে ঢুকে দেখে এত সুন্দর বিনষ্ট চেহারার যুবক কোথাও দেখা যায় নাই। এত সুন্দর যুবক দেশ ও রাষ্ট্রের ভিতরে কোথাও পাওয়া যাবে না। এ যুবকদেরকে তো আর ছাড়া যায় না, ঠিক কি না? এই সমকামীরা সঙ্গে সঙ্গে তাদের উপরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ল। যখন মহান রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লূত আলাইহিস সালামকে জানিয়ে দিয়ে বললেন, তখন তোমার ভালো স্ত্রীকে নিয়ে তুমি বের হয়ে বাসার থেকে চলে যাও, পিছনের দিকে তুমি তাকাবা না, এক্ষুনি আমার গজব অবধারিত হবে। আজ বাংলাদেশে যারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে টাকা দিয়া সমকামীদেরকে সাহায্য করে বই লেখার পিছনে ব্যয় করো, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো। সম্মানিত বন্ধুগণ, বিষয় আপনাকে বোঝা লাগবে। আমরা কখনো রাগ করে বক্তব্য দেই না, পার্সোনাল কোনো কথা বলি না। আমরা বলি আল্লাহর কোরআন যা সাপোর্ট করে, হাদিস যা সাপোর্ট করে, আমরা তাই বলি। কথা বলছে না কেন? এই অপরাধে যদি আমাদেরকে কেউ নিষিদ্ধ করে, এটা তার ব্যাপার, ঠিক না বেটি? এটা তার ব্যাপার, আমাদের তো বিষয় না। দাওয়াত বাইরে থাকলেও দিমু, জেলে থাকলেও দিমু, যেখানে রাখেন সেখানে দিমু, শুধু কবরে গেলে দিতে পারবো না, নাকি? সম্মানিত ভাইয়েরা, লক্ষ্য করেন লূতের বাসায় যখন এই অবস্থা, লূত আলাইহিস সালাম বাসা থেকে তার স্ত্রীকে নিয়ে বের হয়ে গেলেন। আর এদিকে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, পুরো দেশ ও জনপদটাকে হাতের ওপরে উঁচু করে ধরো। তুলে ধরা হলো। আল্লাহ পাক বললেন, এই জমিন ও আসমানটা পর্যন্ত এতই বেশি পাপ করেছে, এরা সমকামী করেছে, এরা ধর্ষণ করেছে, এরা জেনা করেছে, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই। যে জাড়ে পেয়েছে পুরো দেশটাকে তারা ফ্রি সেক্সের দেশ বানিয়েছিল। আমার প্রিয় ভাইয়েরা, পুরো দেশটাকে ওরা জেনা করে পচিয়ে দিয়েছে। যখন মহান আল্লাহ পাক বলেছেন এটাকে উঁচু করে ধরে সব মানুষগুলোরে, জমিনের উপরে যারা বিচরণ করেছিল সবগুলোরে মাটির ভিতরে, মাটির গহ্বরের ভিতরে ঢুকিয়ে দাও। ফেরেশতারা সব উঁচু করে এনে সব উল্টিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দিল। আজ যেই জায়গাটার নাম দেওয়া হয়েছে মৃত্যু সাগর, ওই সেই জায়গায় এটিকে চিহ্নিত করতে পারে। যদি সমকামিতার কারণে একটা দেশকে আমার আল্লাহ উল্টিয়ে দিতে পারে, দেশের ওপরে যদি মানুষগুলোকে মাটির ভিতরে কবর করে দিতে পারে, আমার আল্লাহ ইচ্ছে করলেও এই সমকামীদের ব্যবস্থা নেবে, ঠিক না বে ঠিক? সম্মানিত বন্ধুগণ, এখানে যে শেষ তা কিন্তু না। আজকে পুরো দুনিয়ার অবস্থা কি হয়ে গেল, যেদিকে আপনি তাকাবেন সেদিকেই শুধু ইসলামের খেলাপ, যেই দিকে যাবেন সেদিকেই খেলাপ। এজন্য আজ থেকে 1550 বছর আগে নবীজি বলেছেন, তোমাদের মুসলমানদের যুদ্ধ করা লাগবে একটা জাতির সঙ্গে, সেই জাতিটার নাম হলো ইহুদি জাতি। পৃথিবীতে যদি কোনো অসভ্য জাতি, বেয়াদব জাতি যদি থেকে থাকে, সেটার মোস্ট ওয়ান্টেড সেটা হচ্ছে এই ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? গায়ের ওপরে উল্টি পড়ি ঝগড়া লাগায়, পা খসে ধরে মারামারি লাগায়, যে দেশের মধ্যে শান্তি সেখানে গিয়ে মারামারি লাগায়, অশান্তি সৃষ্টি করে দেয়, ঠিক না বে ঠিক? ঠিক বলছি কিনা? সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে অবস্থা দুনিয়ার। কেউ আবার মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে না?
এখন এটাও যদি বলেন কবে যে হুজুর রাজনীতি করতেছে নাকি, এ মসজিদের সঙ্গে কি ইসলামের সম্পর্ক নাই নাকি? আছে না নাই? নাকি সুরার একটা নামই আছে জুমা, এ আছে না নাই? মসজিদের নামই দেওয়া হয়েছে জুমা। মসজিদ ভাঙ্গায়া বাবরি মসজিদটাকে টুকরা টুকরা করে ভেঙ্গে মাটির সাথে ওরা মিশিয়ে দিল। এরপরে সেই জায়গায় রাম মন্দির জানুয়ারির 22 তারিখে তারা উদ্বোধন করে দিয়েছে। আমাদের কলিজায় বড় আঘাত। যেখানে মন্দির করা দরকার সেখানে করেন, কোনো বাধা নাই। যেখানে মসজিদ আছে সেখানে মসজিদ থাক। এ মসজিদ ভাঙলে পরে সারা পৃথিবীর 300 কোটি মুসলমানের কলিজার মধ্যে পাড়া দেওয়ার মতো হবে। যারা মুসলমানদের মসজিদ ভাঙে, মসজিদকে যারা টুকরা টুকরা করে দিতে পারে, তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, ওরা মুসলমানের চির দুশমন। যে কেউ হোক না কেন, সম্মানিত বন্ধুগণ, যে যুবকটা বাবরি মসজিদ ভাঙার জন্য গম্বুজের ওপরে উঠে যে হামাগুড়ি দিয়েছিল, লাথি মেরে দিয়েছিল, ওই যুবকটা ওই জায়গা থেকে বের হয়ে এসে আল্লাহ পাক যে কি করলেন, তারা সে দিন ইসলাম গ্রহণ করেছে। কি করেছে? ইসলাম সে গ্রহণ করেছে। এরপরে সে ওয়াদা করেছে, আল্লাহ আমি যেন এই একটা মসজিদের পরিবর্তে 100টা বানাতে পারি। সুবহানাল্লাহ বললেন না? কয়টা? 100টা বানাতে পারি। 97টার মতো মসজিদ সে বানিয়ে ফেলছে। ওই আল্লাহর বান্দা ইন্নালিল্লাহ হয়ে গেছে, বাকিটা আর পারলো না। সম্মানিত বন্ধুগণ, যারাই যে বা যারা ইসলামের বিরুদ্ধে ছিল, এই ইসলামকে নিয়ে যদি একটাবার চিন্তা করে, এই ইসলামটাকে নিয়ে যদি একবার দরদ বাঁকা চিন্তা একবার করে, মহান আল্লাহ পাক তার অন্তরে মায়া এবং ঈমান দান করে দিবে। কেন দেখেন নাই ডক্টর মরিস বুখাইলির কথা আপনাদের কি মনে নাই? মরিস বুখাইলির কথা কি আপনাদের স্মরণে নেই নাকি? তিনি হলেন এমন একজন মনীষী, তেনার চিন্তা হলো একটাই, সারা পৃথিবীর সব ধর্মগ্রন্থগুলোর ভুল বের করা। কি করা? ভুল বের করা। তেনার চিন্তা হলো সব ধর্মের কিতাবগুলোর ভুল বের করা। তিনি সর্বশেষ চিন্তা করলেন, এতগুলো ধর্মের ভুল বের করলাম, কিন্তু মুসলমান ধর্মের বই এ কোরআনুল কারিমের ভুলটা তো এখনো বের করলাম না। অতএব এবার দেখি তো কোরআনের ভুল বের করা যায় নাকি, যাবে নাকি। কথা বলে না কেন? কারণ আপনার দেশের সব বইয়ের শুরুতেই লেখা হয়, আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। ঠিক না বেটি? কিন্তু এটার এমন একজন লেখক রে, যার লেখক মহান আল্লাহ, তিনি প্রথম বলে দিয়েছে ভুল না, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। প্রথমে লিখে দিয়েছে 100% সিওরিটি, কোনো ভুল নাই। পড়ো সুবহানাল্লাহ। কোনো ভুল আছে? কোনো ভুল নাই। পৃথিবীর সব গ্রন্থের শুরুতে অথবা শেষে লেখা থাকে, ভুল থাকলে জানাবেন। আর আমাদের একমাত্র মহান আল্লাহর মুখের বাণী, প্রথমেই বলা আছে কোনো ভুল নাই, সন্দেহ নাই। পড়ো সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে বড় ডকুমেন্টারি আর কি হতে পারে? এটা যে নির্ভেজাল, এর মধ্যে যে কোনো সন্দেহ নাই, এটা আপনাকে বিশ্বাস করা লাগবে। সেই মহাগ্রন্থ, নির্ভেজাল গ্রন্থের বিরোধিতা যারা জনসমক্ষে করে, অথবা রিমোট কন্ট্রোলের মাধ্যমে যারা করে, অথবা গোপনে গোপনে যারা চালায়, অথবা শয়নে স্বপনে নির্জন গোপনে একান্তভাবে চালায়, এই দুনিয়ার কেউ না জানলেও জানে থাকে। চৈত্র মাসে যে একটা কাদার ভিতরে মাছ পাওয়া যায়, নাম কি? কি মাছ? বাইম মাছ। এর দেখলে মনে হয় এর মতো হাজী সাহেব আর দ্বিতীয়টা নাই। ওর শরীর যেমন চকচকে ধকধকে, দেখলে মনে হয় এর মতো আর হয় না। এর শরীরে মনে হয় জীবনেও কোনোদিনও কাদায় স্পর্শ করে না। অথচ আপনি অনুসন্ধান করে দেখেন, অথচ আপনি ভালোভাবে জাস্টিফাই করে দেখেন, এই বাইম মাছ কিন্তু কাদার ভিতর সারা থাকে না। ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, সে নাকি বলে আমি স্মার্ট।
নাকি? ওপরে দেখলে মনে হয় ইমানদার, ওপরে দেখলে মনে হয় সে একজন এত বড় পাকা ইমানদার, অথচ ভিতরের খবর নিয়ে দেখো তার ইমানটা পচে গেছে, তার ইমানের মধ্যে জড়তা ধরেছে, ইমানটা জাগানুদায় পরিণত হয়ে গিয়েছে, যার কারণে তার কাছে কোরআন হাদিস ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, দ্বীন আর ইসলাম এমন এক জিনিস, এ মারাত্মক জিনিস, যাকে আল্লাহ তাআলা হেদায়েত করবেন সে হেদায়েত পাবে। ডক্টর মরিস বুখারী কোরআনুল কারীমকে হাতে নিল, মসজিদের খতিব সাহেবের কাছে চলে গেলেন, গিয়া বললেন, হুজুর আপনাকে আমি বলি এ কোরআনের ভাষা কোন জায়গা থেকে শেখা যাবে? তিনি বললেন, অমুক ব্যক্তি সবচেয়ে ভালো পাবেন। তার কাছে তিনি চলে গেলেন, ওখানে গিয়ে তিনি কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষা নিয়ে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ লোকটা কিন্তু ইমানদার বা মুসলিম নন, মুসলমান নাকি? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের শিক্ষা নিলেন, যে জিনিসের ভুল ধরতে চান ওটা আগে বেশি করে স্টাডি আগে করেন। কথা বলে না কেন? যে খ্রিস্টানরা ইসলামের যে বিরোধিতা করে, খ্রিস্টান মিশন চালু করে, ওরা যে ইসলামের বিরুদ্ধে যে দাওয়াতি কাজগুলো চালায়, ওরা সবচেয়ে বেশি কোরআন পড়ে আর হাদিস দেখে। কথা বলে না কেন? ওরা পড়ে জানে বুঝে বলে পয়েন্ট অনুযায়ী ভুল ধরার চেষ্টা চালায়, ঠিক না বে ঠিক? কিন্তু পারা কি যাবে? ভুল ধরতে পারবে? কেন পারবে না? কারণ কোরআনুল কারীম হলো সাহিত্য, আর এটার নোটের নাম হলো নবীজির হাদিস। কথা বলেন ঠিক কি না? নবীজির হাদিস যে উপস্থাপন করে দেবে ওর কাছে সে হা হয়ে যাবে, ঠিক না বেটি? এবং কমতি এটা রাখা হয় না, যেটি আল্লাহ বলেছেন ওটাই, রসুল যেটা করেছেন সেটাই, এর কম আর বেশি কখনো কেউ করতে পারে নাই, পারবে না, ভবিষ্যতে হবে? সম্ভাবনা আছে? নাই। সম্মানিত ভাইয়েরা, ডক্টর মরিস বুখারী যখন চিন্তা করলেন যে কোরআনের ভুল বের করব, কোরআনুল কারীম পড়ার সময় তিনি দেখতে পারলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব ইলা ফিরআউনা, কার কথা আসছে এখানে? ফেরাউনের কথা। চিন্তা করলেন, এটা কি পড়লাম রে, এ তো বিশাল এক ইতিহাস। ফেরাউন তো ছিল একজন রাজা, একজন প্রেসিডেন্ট, তার কথা আবার মুসলমানদের গ্রন্থের ভিতরে আসলো কেবা করে? জোরে কন্না আল্লাহু আকবার। এটা আবার এখানে ঢুকলো কেমন করে? যখন তিনি এটা নিয়ে গবেষণা করলেন, চিন্তা করলেন যে আসলে এটা কি, এরপরে পুরো টিপুনি যখন তিনি পড়লেন, তাফসির যখন তিনি জানলেন, এর ব্যাখ্যা যখন তিনি করলেন, এর গ্রামার যখন তিনি বুঝলেন, এটা কি কারণে নাজিল হয়েছে সেটা যখন সে জানলেন, ওই ফেরাউনের ইতিহাস পুরা সে বের করে ফেলল। চলে গেল সে মিশরের ভিতরে, এরপরে জাদুঘরের ভিতর গিয়ে দেখে আসলে মুহাম্মদ যে কথাগুলো আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন ওয়াহয়ুহা, ওহির মাধ্যমে, সেটার সঙ্গে এই ফেরাউনের মিল আছে। আল্লাহু আকবার। উনি জানতে পারলেন পুরো বিষয়টা, উনি বুঝতে পারলেন যে এই ফেরাউনকে আল্লাহ পাক পানিতে চুবাইয়া মারছে। কথা বলে না কেন? যখন ইতিহাস খোঁজা শুরু হয়ে গেল, তখন সে পেয়ে গেল এই ফেরাউনের মৃত্যু হলো কেমন করে। সে জানতে পারল নীল নদের মধ্যে। তিনি জানার চেষ্টা করলেন নীল নদে প্রেসিডেন্ট কেন গেল, গোসল করার জন্য গিয়েছে নাকি মজা দেখার জন্য গিয়েছে? তখন ইতিহাস তারে বলে দিয়েছে মানে মজা নেওয়ার জন্য যায় নাই, ও কিন্তু মুসার বিরুদ্ধে লাঠি নিয়ে ধাওয়া করেছে। কথা বলে না কেন? যখন মুসা এর সামনে গিয়ে হাতের লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, মহান আল্লাহ পাক 12টা রোডকে খুলে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। 12টি রোড দিয়ে যখন মুসা পাড়ি দিয়েছে, তখন কিন্তু ফেরাউন লাভ দিয়েছে। যেমনি দিয়েছে লাভ, একেবারে খাপের খাপ, একবারে মমতাজের বাপ, ঠিক না বে ঠিক? যখন একবারে লাভ দিয়ে দিল, পানি এসে তারে টালমাটাল করে দিয়ে দিল। ও মনে করল যে আসলে এটা মনে হয় একটা আন্ডার গোডাউন হইতে পারে। এখানে গিয়ে মনে হয়
লুকানো যাবে, মুসা গিয়েছি বুঝি, এইটা ভেবে যখন ফেরাউন লাফ দিয়েছে, তখন আল্লাহ পাক বলেছে ফায়াকুন, সঙ্গে সঙ্গে পানি সে তারা টাল মাটাল করে দিয়েছে। ওই ফেরাউনকে ওই জায়গায় যখন আরো ইতিহাস খোঁজার চেষ্টা করলো এই মরিচ বুখাইলি, তখন দেখতে পেল ওর শুটকি বানায়া কিন্তু রেখে দিয়েছে। কথা বলে না কেন? তখনই কিন্তু এই মরিচ বুখাইলি চিন্তা করলেন, আসলেই এতগুলো লাশ কত শতাব্দী হলো এই পানির নিচে নীল নদীর ভিতরে লাশগুলো কারো হাড্ডি গুড্ডি শেষ হয়ে গেছে, কারো আবার কোনো বডির চিহ্ন পাওয়া যাচ্ছে না, শুধু হাড্ডি খুঁজে পাওয়া যায়, কারো কঙ্কাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু একটি লাশের কিছু হয় নাই, যার কথা মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছে, যার নাম হলো রিমসিস, অর্থাৎ রাজা, অর্থাৎ ফেরাউন। ফেরাউন শব্দের আবিধানিক অর্থের ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেছে যে অত্যাচারিত হয়, যে মানুষের অধিকার কেড়ে নেয়, মানুষের ওপরে জুলুম করে, নির্যাতন চালায়, মানে যারা শোষক হয় তাদেরকেই ফেরাউন বলে। এই পৃথিবীর আজও যদি কোনো মানুষের ওপরে অত্যাচার করে আর জুলুম করে, তারও নামের শেষে ফেরাউন লেখা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, ফেরাউন কারো নাম নয়, এটা একটা হচ্ছে লকআপ। এটা কি? ওর আসল নাম হচ্ছে রিমসিস। কিন্তু ফেরাউন লেখা হলো কেন? সে হলো অত্যাচারিত। কেন তার নাম লেখা হলো? বনি ইসরাইলের প্রায় 3000-এরও বেশি মা ও শিশুকে জীবিত অবস্থায় এই ফেরাউনের বাচ্চা জবাই করেছে, করে নাই? এটা কি জুলুম না ভালো কিছু? মানুষকে জবাই করা কি সওয়াবের কাজ? মানুষকে হত্যা করা কি নেকির কাজ? মানুষকে কষ্ট দেওয়া কি মনে হয় সুন্নত নাকি? কথা বলে না কেন? তাহলে এগুলো যারা করবে তাকেই কিন্তু ফেরাউন বলা হইবে। আজকেও যারা ফেরাউনের মতো আচরণ করেন, আজ থেকে প্রায় 150 বছর পরে তাদের নামগুলো ফেরাউনের জায়গায় লেখা থাকবে। ঠিক না ঠিক? সেই দিনের ফেরাউনের কথা যদি 2024 সালে আমরা বলতে পারি, আমরা কিছু বলবো না, আমাদের সন্তানগুলো কিছু না হয় বলবে না, তার নাতি পুতিরা হয়তো বা বলবে না, তার উত্তরসূরি হিসাবে যারা অধিকার যাচাই করবে তাদের সময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। কথা বলেন, কথা ঠিক কিনা? বুঝতে হবে বিষয়গুলো। সম্মানিত ভাইয়েরা, মরিচ বুখাইলি দেখলেন এই জায়গায় ফেরাউন পাওয়া যাবে। ফেরাউন নীল নদে গেলেন, ডুবান কুরুদের পাঠালেন নীল নদে, সেখান থেকে ফেরাউনের লাশটাকে নিয়ে আসা হলো। আসার পরে এরপরে লবণাক্ত পানি আর চোখের পানি নিয়ে গবেষণা করলেন। এই দুনিয়ার এত গ্রন্থের ভুল বার করলাম, দেখি তো এবার মুসলমানদের ধর্মের গ্রন্থের ভুল বের করতে পারি কিনা। যখন এই রহস্য যখন উদ্ঘাটন করতে যাবেন, গবেষণা যখন তার চলছে দীর্ঘ প্রায় 25টি বছর ধরে যখন গবেষণা চলল এই বিষয়টার ওপরে, তখন সে সর্বশেষ বলে দিল, রাইটার নামের সংগঠন সেই সময়ের সবচেয়ে বড় মিডিয়া, ওই সময়ের রাইটারকে সে বলে দিয়েছিল যে আসলে আমি আমার সবচেয়ে বড় একটি কথা উপস্থাপন করতে চাই, সেটি হলো মুসলমানদের গ্রন্থের ভুল ধরতে এসে আজ নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বের হয়েছে। আমি আজ আর এই অবস্থায় থাকবো না, আমি এখন ওই ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ, যারা কোরআন বিরোধী, যারা নীতিমালা চালু করতে চায়, যারা কোরআনের বিপক্ষে যারা লিখে যায়, যারা কোরআনের বিপক্ষে যারা প্রচার করে যায়, ও আল্লাহ, আরশে আযীম থেকে তুমি রহমত করো আর হেদায়েতের বাণী দিয়া ওই মানুষগুলোর মগজগুলোকে তুমি হেদায়েত দান করে দাও। আর জোরে কর না আমিন, জোরসে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, হেদায়েত তাহলে কার হাতে? সবাইকে বলা লাগবে, কার হাতে? আল্লাহ পাকের হাতে, নাকি কোনো আলেম ওলামার হাতে? আছে কি কারো হাতে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ হেদায়েত করেন। যাকে চাবেন আল্লাহ হেদায়েত দেবেন, আর যাকে চাবেন না আল্লাহ হেদায়েত দেবে না। দেখছেন না, বাবরি মসজিদ ভেঙে ইসলাম গ্রহণ করছে, মরিচ বুখাইলির মতো মানুষ ইসলাম গ্রহণ করছে। এরকম পৃথিবীতে অনেক, আপনি ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনতে যাবেন, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে, যার কারণে তাকে আজকে দেশে থাকতে দেয়নি।
কথা বলেন, কথা ঠিক কিনা? এই সত্য কথাটার হার না ঠিকভাবে তো বলতে পারেন না। এতটুকু যদি বলতে না পারেন তাহলে ইমানের আপনি কোন পর্যায়ে আছেন চিন্তা করেন। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমি বুঝতে পেরেছি আপনাদের মনের অবস্থা, যে হুজুর যা করেন করেন তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ, যা করেন করেন হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আপনারা এটাই ভাবছেন বুঝি। কিন্তু এই যে কর্তৃপক্ষ যুবকেরা অজস্র কষ্ট করেছে এই প্রোগ্রামটার সফলতার জন্য, ঠিক না বে ঠিক? এটাকে সফল করার জন্য তারা অজস্র কষ্ট করেছে, প্রত্যেক দিন ফোন দিয়ে কথা বলেছে আমার সঙ্গে, প্রতিটা মুহূর্ত তারা খোঁজ নিয়েছে এবং আপনাদের কাছেও খবর পাঠিয়েছে যে প্রোগ্রাম হবে। আবার দেখেন কত লাইটিং, কত মাইকিং, কত কিছু। আবার এই প্রোগ্রামগুলো কিন্তু এমনি এমনি হয় না, এই প্রোগ্রামগুলো করতে গেলে বহু কিছু মেনটেন করে তারপরে হয়। কথা বলেন ঠিক কিনা? এতে মহতারাম দায়িত্ব নিয়েছে, প্রোগ্রামটা হয়েছে। এরকম আরো কিছু মানুষ এটার সঙ্গে যুক্ত আছে বলে প্রোগ্রামটা হয়েছে, ঠিক না বেঠিক? সাধারণভাবে কেউ করতে পারবেন না, কারণ গান বাজানো এখন বাংলাদেশে করা খুবই সহজ, কিন্তু কোরআনের প্রোগ্রাম করা খুবই কঠিন ব্যাপার। কথা বলে না কেন? কঠিন কিনা? ব্যান্ডের গান বসাবেন, বসান না, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আপনাকে টাকা দেওয়া হবে, ঠিক না বেঠিক? আপনাকে উৎসাহিত করা হবে, কোনো সমস্যা নাই। আপনি মমতাজকে নিয়ে এসে গান শুনবেন, শোনেন না, কোনো সমস্যা নেই, সারা রাত শোনেন, কোনো পারমিশন টারমিশন কিছু লাগবে না। আর যদি কোরআন হাদিস থেকে আপনি বলতে চান তাহলে আপনাকে সময় ধরিয়ে দেওয়া হবে, হুজুর এই পর্যন্ত চালান, হুজুর এইভাবে কথা বলা যাবে না, হুজুর এইভাবে বলেন, মানে বক্তাকে বক্তৃতা শিক্ষা দেয়, দেয় না? দেয়। আমরা যারা কোরআন বলতে যাই, আমরা যে কি জ্বালায় আসি ভাই। সভাপতি সাহেব বলে যে হুজুর এইভাবে বলেন, এখন প্রধান অতিথি সাহেব কাছে হুজুর না ওইভাবে বলেন। বলেন তো কারটা করি? দুইজন দুইটা মতভেদ দিয়ে দিল, এখন আমি কোন দিকে যাবো? এখন মাঝখানে যদি আমি বলে দিই তাহলে তো ব্যাপার খুব খারাপ হয়ে যায়, ঠিক না বেঠিক? এটা কিরকম একটা দৃষ্টান্ত দিলি বুঝতে পারবেন। ইমাম আজম আবু হানিফার কাছে একজন মুশরিক এসেছিল। কে এসেছিল? মুশরিক। সে এসে বলছিল হুজুর এটা মাসালার উত্তর চাই। কি মাসালা? যে হুজুর পায়খানা মিটার না তিতে সেইটা বলেন। এটা একটা মাসালা হইল? কথা বলেন, এটা মাসালা? ইমাম আজম আবু হানিফা তো বুঝতে পারছে যে তো শয়তানি করার জন্য, টাইম নষ্ট করার জন্য আসছে। তো তিনি বিচক্ষণতার সাথে বলে দিলেন যে তুমি কি আমার মুখের কথা শুনে বিশ্বাস করতে চাও নাকি প্র্যাকটিক্যালে তোমারে দেখাইতে হবে? বলতেছে হুজুররা তো বহুত বক্তব্য দেয়, দলিল দেয়, কত কি দিয়ে থাকে, বিশ্বাস হয় না, প্র্যাকটিক্যালি দিলে ভালোই হয়। ইমাম আজম আবু হানিফা বললেন ঠিক আছে, তাহলে দুইটা বাটি নিয়ে আসো। দুইটা বাটি নিয়ে আসা হলো। বলা হলো যে রসালো মাল আর শুকনা মাল দুইটাই নিয়ে আসা হোক। নাম নিলাম না, রুচি নষ্ট হবে। দুইটা নিয়ে আসা হলো, দুই বাটি। ইমাম আজম আবু হানিফা বললেন যে যেটা রসালো এটা হচ্ছে মিষ্টি, ওটাতে মাছি পড়ে বেশি, আর যেটা শুকনা ওটা তিতা, ওতে মাছি পড়ে কম। লোকটার কাছে এ কি বিশ্বাস হয়? বুঝতে পারছেন? ওর চিন্তা হলো, এই মুশরিকের চিন্তা হলো হুজুর যদি বলে মিঠা মিষ্টি, তাহলে পুরা এলাকায় সে বলে বলে বের হয়ে আসবে যে হুজুর খাইছে, না হলে কেমনে বললো মিষ্টি। আর যদি হুজুর বলে যে না এটা তিতা, তারপরও সে পুরো এলাকায় ঘুরে ঘুরে বলে বের হয়ে আসবে হুজুর খাইছে, না হলে কেমনে বললো তিতা। এখন বলেন তো হুজুর এখন যাবে কই? বুঝতে পেরেছেন? ইমাম আজম আবু হানিফা বললেন যে মুখের কথা কি তোমার বিশ্বাস হয় না? না হুজুর, প্র্যাকটিক্যালে দেখান। ইমাম আজম আবু হানিফা বললেন যে ঠিক আছে, যেহেতু সে মুখের কথা বিশ্বাস করতে পারে না, পুরো মুসলিম জাহান আমি ইমামের লেখার ওপরে তারা বেসিক্যালি ভাবে চলাফেরা করে, আবার সেই মানুষ আমি ইমামের মুখের কথা শুনে তার বিশ্বাস হয় না, ঠিক আছে এই বাটারে পাঁচরায় ফেলাইয়া এর টুটির ওপরে পাও তুলে দিয়ে এই পাতলা আর শুকনো দুইটাই আরে খাওয়ায় দাও। দুইটা যখন আরে খাওয়াই দিছে, দিয়ে বলছে কোনটার টেস্ট কেমন লাগলো? ও কি আর বলবে? কথা বলে না। সম্মানিত ভাইয়েরা, এই হচ্ছে আজ পৃথিবীর অবস্থা। হুজুর যদি বলে একটু গরম দিয়ে দেয়, বলে দিবে যে হুজুর এটা কি বললো। হুজুর যদি একটু ঠান্ডা দিয়ে দেয়, বলে দিবে হুজুর বললোটা কি। হুজুর যদি বলে দেয় ইসলামী জীবন ব্যবস্থার উপরে, বললো যে হুজুর পুরো রাজনীতি করে গেল। হুজুর যদি নামাজ রোজার কথা বলে গেল, তাহলে বললো যে হুজুর সুবিধাবাদ জিন্দাবাদ। হুজুর এখন যাবে এটা কই, আপনি আমারে বোঝান। যাওয়ার কোনো জায়গা আছে? কথা বলে না, আছে জায়গা? কোনো জায়গা নাই। এটা কখনো করবেন না, কোনো মাহফিলে করবেন না। আমরা আলোচনা করতে আসি যখন, তখন আমরা আর একটা দাওয়াত নেওয়ার জন্য এখানে বক্তব্য ওইভাবে দেই না।
আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই বক্তব্য দেই। কথা বোঝেন না? যার কারণে মায়ের আপনি দেখবেন অধিকাংশ মাহফিলে আমার কিন্তু মারামারি লেগে যায়, অধিকাংশ মাহফিলে আমার মাইক ফিস টালে টুলে ফেলায় দেয়, অধিকাংশ মাহফিলে আমার লাঞ্ছিত হতে হয়েছে। কেন? হক বাস্তবটা তুলে ধরলেই মুনাফেক সহ্য করতে পারবে না। নবীজি মসজিদে নববীতে বক্তব্য দেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল লাভ দিয়ে উঠে বলে যে এটা মানতে পারি না হুজুর, এটা মানা যায় না, এটা আমার স্বার্থের মধ্যে আঘাত করেছে। ঠিক না বেটি? বলে না এমনটা? এরকম বহুত কাহিনী আছে সম্মানিত ভাইয়েরা। সেজন্য আপনাদের বলছি 10টায় আপনাদের স্টেজে দেওয়া ভালো ছিল, কারণ 12টা বেজে গেছে। আর না বাড়াটাই মনে হয় ভালো হবে। আমি মনে করি যে যতটুকু বলা হয়েছে যথেষ্ট বলা হয়েছে। আপনারা কি বলেন? চলবে নাকি শেষ করবো? চালামু? হ্যাঁ চালামু। কারা কারা দেখি তো লিল্লাহে তাকবীর। আলোচনা যারা চাচ্ছেন চলবে, 2 হাত তুলে বলতে হবে চলবে। হাতগুলো একটু সোজা করেন। হ্যাঁ সোজা করছেন হাতগুলো, আপনারা সোজা করেছেন হাতগুলো। এবার ডাইরেক্ট পকেটের মধ্যে ঢুকান। ঢোকাইছেন? ঢোকায়েন নাই? ঢোকায় দেন। কিছু লাগে পকেটের মধ্যে? হাতে কিছু লাগে? বাইর করে নেন দ্রুত। আলোচনায় মাহফিলের ভিতরে ব্যাপক শ্রোতা হওয়ার কথা, ব্যাপক লোকজন আসার কথা। সম্ভবত ঠান্ডা এবং বিভিন্ন কারণে এই কারণে আসতে যাচ্ছিল না। ঠান্ডা আসলে একটু বেশি। সম্মানিত ভাইয়েরা, গতকালকে ও আজকেও একটা প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা, পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, যার কারণে নাকি ডিজিটাল বাংলাদেশ নিয়ে গান, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজকের এই প্রোগ্রামটা এজন্য হয়তো বা কম শ্রোতা হতে পারে। মোহতারাম বলল যে পাশে একটা প্রোগ্রাম হচ্ছে, এজন্য। প্রোগ্রাম প্রতিটি এলাকায়, প্রতিটি গ্রামে, প্রতিটি রাস্তায় হওয়াটা এটা ভালো না খারাপ? ভালো। হ্যাঁ ভালো না খারাপ? ভালো। চলো ইনশাল্লাহ। কি জানো, আব্দুল সালাম ভাই 1500 টাকা দিয়েছেন নগদ। আল্লাহ পাক ভাইয়ের দানকে কবুল করুক। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। প্রতিটি লোক কেউ মাহরুম হবেন না। যার কাছে যেটা আছে অবশ্যই প্রোগ্রামের জন্য। বাপ্পি ভাইয়া আমার 200 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ পাক কবুল করুন। জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। জি মোহতারাম। আচ্ছা, আমাদের এই ওয়ার্ডের একজন প্রতিনিধি অর্থাৎ মেম্বার মানুষ, উনি 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ পাক শামসুল ইসলাম ভাই 2000 কবুল করুন। জোরে কান আমিন। জি 100 টাকা ব্যাক হবে। আল্লাহ পাক তোমার বান্দারা সবাই ব্যাপকভাবে দিচ্ছে, আল্লাহ কবুল করুন। মুনাজাত না করে চলে যাবেন? আমাকে রেখে যাবেন আপনারা? ভাইয়েরা আপনারা কি আমাকে রেখে যাবেন? একসঙ্গে যাব, কি বলেন আপনারা? জি। এরপরে এটা কি মরহুম আব্দুল সামাদ 1500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। পরামানিক ভাই 300 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করুন। জোরে কান আমিন। সবাই দেবেন, সবাই দেবেন, যাওয়া যাবে না। অবশ্যই শেষ মোনাজাত করে যাবেন। কি ভাইয়ের নাম? নয়ন 500 টাকা। আল্লাহ কবুল করুক। জোরে কান আমিন। সেলিম ভাই আমার 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আল্লাহ কবুল করে নিক। জোরে কান আমিন। যার কাছে যেটা আছে ইনশাল্লাহ দিতে পারেন।